আমরা কয়েকভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারি। পাওয়ার পয়েন্ট ওপেন করার কয়েকটা প্রসেস দেখে নিই। ফার্স্ট হচ্ছে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রাম অথবা অল অ্যাপস, যার যেমন থাকে। এরপর যাব মাইক্রোসফট অফিসে, মাইক্রোসফট অফিস, দেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুঁজব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা গেল একটা প্রসেস, এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে। একটা প্রসেস। দেন আরেকটা হচ্ছে সার্চ বাটন, দেন লিখবো পাওয়ার পয়েন্ট, POWER, পাওয়ার পয়েন্ট জাস্ট পাওয়ার লেখার সময় পাওয়ার পয়েন্ট চলে আসছে। আমি এটাতে ক্লিক করলেও ওপেন হয়ে যাবে। আরও একটা প্রসেস হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক, দেন নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা হচ্ছে যখন আমাকে বলা হবে একটা ফাইল তৈরি করো এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেখাও, ওই সময় হচ্ছে আমার কাজ হবে মাউসের রাইট ক্লিক, মানে উইন্ডোতে মাউসের রাইট ক্লিক, দেন নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাতে ক্লিক করি। দেন একটা ফাইল তৈরি হলো। ফাইল তৈরিতে এখানে আমার নাম দিতে হবে। আমি আমার ফাইলের নাম যা দিব, আপাতত আমি দিই মাই প্রেজেন্টেশন। ওকে, এটাতে এখন ক্লিক করি এবং কাজ শুরু করি। আমাদের আজকের ক্লাস বা পরিচিতিটুকু হবে, ক্লাস হবে যেমন পাওয়ার পয়েন্টের এই যে ইন্টারফেসটা আছে এটার পরিচিতি এবং কোন ট্যাবের কাজ কি, এগুলো সম্পর্কে জানা। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর ফার্স্ট এই ইন্টারফেসটা আসলো। এখানে বলা হয়েছে যে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। পাওয়ার পয়েন্টে মূলত আমরা স্লাইড নিয়ে কাজ করি। এখানে প্রথমে একটা স্লাইড নিই, এটাতেই ক্লিক করি, দেন একটা স্লাইড আসলো। এরপরে আমরা দেখি এবং চেনার চেষ্টা করি। একটু ছোট করে দিই। আচ্ছা, আমার থাক। আমরা খেয়াল করবো পাওয়ার পয়েন্টের কোন এরিয়াকে কি বলে। এখান থেকে এইটুকু হচ্ছে কুইক অ্যাক্সেস বার, এটুকু হচ্ছে টাইটেল বার। এখানে সার্চ বার একটা অপশন আছে, আপনাদের কারো এখান থেকে এই অবধি টাইটেল বার থাকবে, ঠিক আছে, যদি সার্চ বার না থাকে। আর যাদের একটু আপডেট ভার্সন তাদের ক্ষেত্রে এখানে একটা সার্চ বারও পাবেন। এরপরে কাজ হচ্ছে শুরু থেকে শেষ, একেবারে এখান থেকে এই অবধি, এটাকে বলে হচ্ছে রিবন। আর রিবনের মধ্যে প্রথমে আছে হচ্ছে রিবনের যে ট্যাব, এই ফাইল, হোম, ইনসার্ট, এগুলোকে বলে হচ্ছে ট্যাব। আমরা একটু মার্ক করে দিই, বুঝতে পারবেন তাহলে। এই হচ্ছে ট্যাব, এটার নাম হচ্ছে ট্যাব। আর এগুলো একটা টুলস। ট্যাবের মধ্যে এক ট্যাবের যে টুলসগুলো আছে, যে কাজগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। প্রথম অবস্থায় ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, ট্রানজিশনস, অ্যানিমেশন, স্লাইড শো, রেকর্ড, ভিউ, হেল্প, বিভিন্ন ধরনের ট্যাব আছে। এরপরেও আমাদের কিছু ট্যাব এখানে যুক্ত হয়, অনেক সময় আমরা দেখি। সেসব ট্যাব যুক্ত হয় হচ্ছে আমরা নতুন কোনো টেবিল, নতুন কোনো পিকচার, এগুলো যদি অ্যাড করি, ওই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ওই অবজেক্টের প্রয়োজন অনুসারে নতুন কিছু ট্যাব যুক্ত হয়। এগুলো আমরা কাজ করবো আস্তে আস্তে, তখন জানতে পারবো। এটা গেল। আমরা কোন ট্যাবে কি আছে এটা একটু জানার চেষ্টা করব। আমাদের প্রথমে খেয়াল করি ফাইল ট্যাবে কি কি অপশন আছে। ফাইল ট্যাবটাতে ক্লিক করি, দেন আছে নিউ, ওপেন, ইনফো। আচ্ছা, নিউ এর কাজ হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করা। আমরা প্রথমেই নতুন একটা ফাইল ক্রিয়েট করে দেন এখানে আসছি এই অবধি কাজ করার জন্য।
এখন আমার কাজ, আমি যদি চাই যে একটা কাজ করতেছে এর মধ্যে আমার আরও একটা ফাইল ওপেন করতে হবে, বা আরও একটা ফাইল ওপেন না সরি আরও একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আমি ফাইল ট্যাবে যাব। ফাইল ট্যাবে যাওয়ার পর নিউ থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, অথবা এখান থেকে কোনো থিম প্রয়োজন হলে নিতে পারি। আমাদের প্রয়োজন হবে না আশা করি। যদি হয় আপনি এখানকার কোনো থিম ইউজ করতে চান, সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে সেই থিমটা পেয়ে যাবেন। আমরা আপাতত ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন পারবেন, একটা তো নিছি, আরেকটা আমি এটা নিই, ক্লিক করে দিন ক্রিয়েট। আমি যদি এরকম একটা স্লাইড চাই যে আমার এই ডিজাইন এরকম থাকবে, টেক্সট আমি চেঞ্জ করে নিতে পারবো আমার মতো করে, আমার থিম এরকম থাকবে, আমি যদি এটা চাই তা সেক্ষেত্রে এটা নিতে পারি। আমি কিভাবে কি করলাম, নতুন স্লাইড বা নতুন এটা পুরোপুরি নতুন একটা ফাইল আমার যদি নতুন লাগে সেক্ষেত্রে আমি এভাবে নিব। যদি ব্ল্যাঙ্ক লাগে ব্ল্যাঙ্ক নেব, কোনো থিম সহ লাগে সেক্ষেত্রে থিম সহ নেব। এখানে প্রত্যেকটা এলিমেন্ট চেঞ্জ করা যাবে, লেখা বলেন যা ইচ্ছা, লেখা বলেন কালার বলেন সব কিছু চেঞ্জ করা যাবে। আচ্ছা এটা গেল, আমার এখন এটা প্রয়োজন নেই, আমি কেটে দিচ্ছি। এরপরে কাজ হচ্ছে ডোন্ট সেভ, এটা আমি দিব না। আচ্ছা এরপরে কাজ, ফাইলে যাই আবার, ফাইল ট্যাব, এরপর হচ্ছে ওপেনের কাজ হচ্ছে আমার প্রেজেন্টেশন, আগে কোনো প্রেজেন্টেশন করা আছে এরকম একটা প্রেজেন্টেশন আমার ওপেন করতে হবে, আমার কাজে লাগবে এখন। সেক্ষেত্রে আমি কি করব, ফাইল ট্যাব থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমার আগের যে নামগুলো সেভ করা আছে বা ফাইলগুলো সেভ করা আছে আমার প্রয়োজন মতো আমি ওপেন করে নেব, একটাতে ক্লিক করব ওপেন হয়ে যাবে। এরপরে কাজ সেভ বা সেভ অ্যাজ, ইনফোতে তেমন কোনো কাজ নাই। সেভ বা সেভ অ্যাজ প্রথম অবস্থায় একেবারে প্রথমবার সেভ করার সময় আমরা নতুন একটা ফাইল যখন ক্রিয়েট করলাম এবং কাজ করলাম, কাজ শেষে প্রথমবার সেভ করার সময় আমরা হচ্ছে সেভ অ্যাজ দিই, দেন ফাইলের একটা নাম দিই। ওকে আমি প্রথমটা আগে সেভ অ্যাজ দিয়ে দিই। আমি কোথায় সেভ করব, যেমন দিস পিসিতে সেভ করব, ডেস্কটপে সেভ করব নাকি অন্য কোথাও, আমি আপাতত ডেস্কটপেই সেভ করি। আচ্ছা সি ড্রাইভ থাক, সি ড্রাইভ না ডি ড্রাইভে দিয়ে দিই। ফাইল নেম আমি আগে একটা দিয়েছি, আমি এটা ফাইল ক্রিয়েট করে দেন এখানে এসেছি, তো ফাইল নেম আমার চেঞ্জ করার দরকার নেই, আপনার প্রয়োজন হলে আপনি চেঞ্জ করবেন। এরপর যা আছে দেন আপনি এখান থেকে লোকেশনটা দিয়ে দিবেন কোথায় আপনি সেভ করতে চান। এরপর ফাইল নেম সেভ করবেন, ফাইল নেম দিবেন, রিনেম করবেন আপনার প্রয়োজন হলে, না হলে নাই, তারপর সেভ। আচ্ছা এটা সেভ হয়ে গেছে, আমরা একটু দেখে আসি। নতুন কিছু অ্যাড করা নাই, দেখলে বোঝার কথা না। ডি ড্রাইভে দেখি মাই কি ছিল, মাই প্রেজেন্টেশন এরকম কিছু একটা ছিল। ডেস্কটপ, আচ্ছা আচ্ছা এই তো মাই প্রেজেন্টেশন, এটা আমার সেভ করা ছিল ডেস্কটপে। দেন মাই প্রেজেন্টেশন এটা ওপেন করলে আমি আমার ইনফরমেশন পেয়ে যাব বা আমি আমার ফাইলটা পেয়ে যাব। এরপরে কাজ, এখানে আরেকটু কাজ, যেমন সেভের কাজ হচ্ছে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, তৈরি করার পর আবার এডিট করলাম, সেখানে কিছু এডিট করলাম নতুন করে, ওই একই ফাইলে আমি নতুন কিছু এডিট করলাম, নতুন কিছু এডিট করার পর আমি এটাকে যদি সেভ না দিই সেক্ষেত্রে আমার যে নতুন যা কিছু এডিট করছি ওটা আর থাকবে না আমার ফাইলে, এই জন্য আমাকে সেভ দিতে হবে। সেভের সংক্ষিপ্ত বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। আমরা কাজ করব, কাজের সাথে সাথে কন্ট্রোল এস দিয়ে রাখবো, যতটুকু এডিট করার প্রয়োজন হয় এডিট করবো, এডিট করার সাথে সাথে কন্ট্রোল এস, অথবা এখান থেকে ফাইল ট্যাব থেকে সেভ। প্রিন্টের কাজ হচ্ছে আপনি যদি প্রিন্ট করতে চান, শেয়ার করতে চান, এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে এই সব ইউজ করতে পারেন। কাউকে শেয়ার করতে চাইলে শেয়ার, এক্সপোর্ট করতে চাইলে এক্সপোর্ট, আর হচ্ছে প্রিন্ট করতে চাইলে প্রিন্টের এখানে এসে প্রিন্ট প্রিভিউ দেখতে পাওয়া যায়। আমার পেজে তো কোনো কিছু লেখা ছিল না, এই কারণে এখানে দেখাচ্ছে না। যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে প্রিন্ট প্রিভিউতে এসে জাস্ট প্রিন্টে ক্লিক করলে এখানে দেখাবে যে আপনি কী কী করছেন এবং কতটুকু দেখা যাবে, প্রিন্ট আউট করলে কেমন কি দেখা যাবে, এইটুকু হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, ক্লোজের কাজ, আপনি যদি এই পাওয়ার পয়েন্ট বুকটা, এই যে প্রেজেন্টেশন স্লাইড ওপেন হয়েছে যেটা, এটা যদি অফ করতে চান সেক্ষেত্রে ক্লোজ দিতে পারেন। আমরা সচরাচর এখান থেকেও দেই, আবার ক্লোজ চিহ্নটা দিয়ে বেশি দিই, আপনাদের যেভাবে সুবিধা কাজ করবেন। এরপরে হচ্ছে আমরা পরিচিত হই হোম ট্যাবের সাথে। হোম ট্যাবে কি কি কাজ আছে, হোম ট্যাবে প্রথমে কপি পেস্ট ফরম্যাটিং এবং কাট
এগুলোর কিছু কাজ আছে। কপি পেস্টের কাজ আমরা জানি, কপি করব দেন এক জায়গায় পেস্ট করব, মানে একটা জিনিস এক জায়গা থেকে কপি করলাম, ওই সেম জিনিসটা আরও একটা জায়গায় পেস্ট করবে, এটাকে বলা হয় কপি পেস্ট। কপি পেস্ট আমরা বুঝছি, যদি না বুঝি সেক্ষেত্রে যেমন এরকম কিছু একটা লিখলাম, আমি চাইতেছি এটাকে কপি করলাম, এখানে সিলেক্ট থেকে কপি, কপি করার পরে আমি চাচ্ছি এখানে এখানে পেস্ট করব, এখানে গেলাম দেন পেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে কপি পেস্টের কাজ, এটা আমরা সবাই জানি। যদি আরও একটা কাজ আছে যেমন কাটের কাজ হচ্ছে এইটুকু সিলেক্ট করলাম দেন কাট করে দিলাম, কাটের কাজ হচ্ছে এখান থেকে কেটেও যাবে প্লাস কপি হবে। এটাকে আমি চাইতেছি আবার এখানে ধরেন কিছু একটা লিখি, লেখার পর এখন পেস্ট করতে চাইতেছি, সেক্ষেত্রে আমি কাট করার কারণে আমার টেক্সটটা কি হয়েছে, কপিও হয়েছে কাট হয়েছে, এবং এখন আমি এটাকে পেস্ট করতে পারবো। পেস্টে ক্লিক করলাম দেন পেস্ট। আপনাদের প্রয়োজন অনুযায়ী কপি পেস্ট কার যা প্রয়োজন হবে তা সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, এটা বাদ। এরপরে হচ্ছে নিউ স্লাইড। আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেকগুলো পেজ তৈরি হয়, অনেকগুলো স্লাইড তৈরি হয়, ওগুলোকে পেজ বলে না, ওগুলোকে স্লাইড বলে। আমাদের অনেকগুলো স্লাইড তৈরি হয়, সেক্ষেত্রে এখানে আমাদের হোম ট্যাব থেকে নতুন স্লাইড আরও যুক্ত করতে পারবো। যেমন আমরা ড্রপ ডাউনে ক্লিক করে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আমি ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারি, এখানে কোনো কিছু নাই, আবার নিতে পারি এখান থেকে যে কোনো একটা ডিজাইন বা আমার একটা ফর্মুলা বা একটা টেমপ্লেট পছন্দ হইলো, এটাও নিতে পারি। যেমন এখানে কি বলছে, ক্লিক টু অ্যাড টাইটেল, একটা টাইটেল দিলাম, আবার একটা হেডিং দিলাম, এখানে সাব হেডিং দিলাম, এখানে পিকচার বা যে কোনো কিছু চার্ট আমার অ্যাড করতে হবে, সরাসরি আমি এখান থেকে পাবো, জাস্ট ক্লিক করলাম ফ্রম দিস ডিভাইস, এখান থেকে পাবো। কিন্তু এছাড়া এই ব্ল্যাঙ্ক ডিভাইসগুলোতে, ব্ল্যাঙ্ক স্লাইডগুলোতে এখানে আমার কি করতে হবে, যদি আমি পিকচার আনতে চাই বা লেটার আনতে চাই, এখানে আমি কিছু লিখবো, লেখার জন্য আমার কি করতে হবে, ইনসার্ট থেকে টেক্সট বক্স আনতে হবে, টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স আনতে হবে, এরপরে আমাকে লিখতে হবে। আর পিকচার আনতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার ইনসার্টে যেতে হবে, মানে ব্ল্যাঙ্কের কাজটা দেখাচ্ছি, পিকচারে যেতে হবে, ইনসার্টে যেতে হবে, দেন পিকচার থেকে পিকচার আনতে হবে। আমার যদি প্রথমেই আমি একটা ফরম্যাট নিয়ে নিই যে আমার প্রথমে একটা হেডিং লাগবে, এরপর একটা সাব হেডিং লাগবে, এরপর আমার পিকচার বা চার্ট যে কোনো কিছু লাগবে, আমার যদি মনে হয় এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আমি এটা নিয়ে নিতে পারি, এর ক্ষেত্রে আমার কাজ সুবিধাজনক হবে এবং দ্রুত হবে, এই আর কি। আমার প্রয়োজন অনুযায়ী আমি নিব। নিউ স্লাইড দেন লেআউট, এটাই একই জিনিস। রিসেট, আপনি যদি এই স্লাইডগুলো নিতে না চান আবার রিসেট করতে চান, এটাও করতে পারেন। সেকশনের কাজ হচ্ছে ভাগ করা, আপনি যদি অ্যাড সেকশন করতে চান, যে কয়েকটা করছেন তার মধ্যে আরও সেকশন করতে চাইতেছেন, এটাও করতে পারেন, আমাদের এটা প্রয়োজন হবে না। এরপরে কাজ হচ্ছে এই ফন্ট ফরম্যাটিংয়ের কাজ, প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের কাজ কিছু আছে। যেমন এখানে কিছু লিখছিলাম, হ্যাঁ এখানে কিছু লিখছি, আমি চাইতেছি লেখা ফন্ট চেঞ্জ করব, এটা সিলেক্ট দেন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি টাইমস নিউ রোমান, এটাই লিখি, টাইমস নিউ রোমান চলে এসছে, দেন এখানে এন্টার, টাইমস নিউ রোমান। আমার প্রয়োজন অনুযায়ী আমি ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট বড় করতে পারি, ছোট করতে পারি, অথবা এখান থেকেও যে কোনো একটা সিলেক্ট করে দিয়েও বড় ছোট করতে পারি, আমার যেভাবে ইচ্ছা আমি করব। এরপর হচ্ছে বোল্ড করতে পারি, ইটালিয়ান করতে পারি, আমার যদি লাগে ইটালিক লেখা, সেক্ষেত্রে আমি এখান থেকে ইটালিক করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, এবং এখান থেকে টেক্সট শ্যাডো ইউজ করতে পারি, আমার যদি প্রয়োজন হয় আমি শ্যাডো ইউজ করতে পারি। টেক্সটের মধ্যে ক্যারেক্টার স্পেসিং যদি আমি বাড়াইতে চাই, যেমন ভেরি লোজ, মোর স্পেসিং থেকে কাস্টম স্পেসিং করে নিতে পারি, যেমন আমি এর থেকে বেশি চাই বা এর থেকে কম চাই, কত বেশি চাই কত কম চাই, এরকম দিয়ে দেন ওকে। আমি যেমন দিব ও সেই অনুযায়ী চেঞ্জ হবে। আমরা সাধারণত নর্মালটাই রাখি, যদি আপনার প্রয়োজন হয় এরকম বেশি ফাঁকা ফাঁকা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দিবেন, বা বেশি ক্লোজ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করতে পারেন। আমি আপাতত নর্মাল রাখছি। এরপরে কাজ যেমন এটা, আচ্ছা টেক্সট হাইলাইট কালার, আমি চাইতেছি আমি যতটুকু লিখছি লেখাটুকু হাইলাইট হোক, যে কোনো একটা কালার দিয়ে হাইলাইট হোক। আচ্ছা আমি ইয়েলো কালারটাই দিচ্ছি, আমি চাইলাম যে আমার লেখাটুকু হাইলাইট হোক। এরপরে কাজ হচ্ছে ফন্ট কালার দিতে চাই, বা টেক্সট কালার বা ফন্ট কালার যা বলেন, এখান থেকে আমি একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেন যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবেন। আমি ফন্টটাকে সিলেক্ট করছি, দেন
ফন্ট কালার বা টেক্সট কালার থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে মোর কালারে আরও অনেক কালার আছে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। ওকে দিয়ে দিবেন, হয়ে যাবে। এরপরে এখানে আরও ছোট বড় এই একটা ফরম্যাটিং, প্যারাগ্রাফ ফরম্যাটিং। যেমন আমি এটা খেয়াল করি, নিচেরটাকে উপরটাকে তো অনেক কিছু করলাম, এটাকে চাইতেছি লেফট অ্যালাইনে রাখতে, সেক্ষেত্রে সিলেক্ট করে দেন লেফট অ্যালাইনে দিয়ে দেবো, অথবা লেফট অ্যালাইন শুরু করে এরপর লেখা শুরু করলে ওকে ডান। সেন্টার অ্যালাইন লাগলে সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন লাগলে রাইট অ্যালাইন। আমি যেভাবে কমান্ড করব সেভাবে কাজ করবে। আমি আপাতত সেন্টার অ্যালাইনেই রাখি। আরও কিছু কাজ, যেমন আমি কিছু এন্টার দিয়ে কিছু লিখলাম, আমি চাই এবার বুলেট ইউজ করতে, আমি কোনো একটা ডিজাইন ইউজ করতে চাইতেছি যে আমার লেখার মধ্যে এগুলো কিছু হোক, আমি এগুলো কিছু চাই, এটা এত প্রকার, এটা এমন, এরকম কিছু চাই। বুলেট নাম্বারিং এখান থেকে আরও করতে পারেন, যে কতগুলো বুলেট চান করতে পারেন। আমি আপাতত এই একটা বুলেট নিই, দেন ওকে, আমি এটা চাইছি। এরপর এন্টার দেব, কাজ করবে, এন্টার দেব, কাজ শুরু করবে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে যে আমি এন্টার দিচ্ছি আর এরপরেও ও বুলেট নিয়ে নিচ্ছে, কিন্তু আমার এখন বুলেট দরকার নাই। এটা আবার যাই, আবার দিই, আবার দেখাই, এই বুলেট আবার নিয়ে নিচ্ছে, মানে এখন আমার বুলেট দরকার নেই। আমি লিখলাম যেমন আমার এখন বুলেট দরকার নেই, তারপরে বুলেট আসতেছে, আমি এখান থেকে জাস্ট নো করে দিব। এরপর আবার লেখা শুরু করবো আমার যদি দরকার না হয় সেক্ষেত্রে। সেম একই প্রসেস নাম্বারিংয়ের ক্ষেত্রেও, আমার যদি নাম্বারিং প্রয়োজন হয় আমি এখান থেকে নাম্বারিং নিব, এরপর কাজ শুরু করব, অথবা সিলেক্ট করে নাম্বারিং দিয়ে দেব। লাইন স্পেসিংয়ের কাজ, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। আমি চাই এই লাইনগুলোর মধ্যে স্পেসিং বাড়ানো বা কমানো কিছু একটা হোক, এখান থেকে সিলেক্ট করে দেন স্পেসিং বাড়ানো কমানো করে দিতে পারেন। আমাদের নর্মাল রেঞ্জে 1.0 অথবা 1.5 এটা থাকে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নেবেন, অথবা লাইন স্পেসিং অপশন থেকে আপনি আরও কাস্টমাইজ করে নিতে পারেন। বিফোর উপরে বেশি বাড়াইতে পারেন, আফটার নিচেও আরও বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, আপনার যেভাবে প্রয়োজন সেভাবে নেবেন, দেন ওকে দিয়ে দেবেন, কাজ করবে। এখন আমরা এটাকে নর্মাল দিয়ে দিই, নর্মাল রেঞ্জে রাখি। এরপরের স্লাইডে যাই, একটু একটু কাজ করি, যেখানে কি কি কাজ থাকতে পারে। শেপের কাজ আছে, অ্যারেঞ্জের কাজ আছে, শেপ ফিল, শেপ আউটলাইন আছে। এখানে কাজ করি, কিছু শেপ নিই, একটা শেপ নিই, এই শেপটা নেওয়ার ফলে নতুন রিবনে নতুন আরেকটা ট্যাব ওপেন হয়, এটা হচ্ছে শেপ ফরম্যাট। এই শেপের জন্য যাবতীয় কাজ আমার এই শেপ ফরম্যাট ট্যাবে আছে। আমার হোম ট্যাব থেকে অটোমেটিক শেপ ফরম্যাট ট্যাবে নিয়ে আসছে, কারণ আমি শেপ নিয়েছি, আর শেপের সকল কাজ যাবতীয় কাজ এই শেপ ফরম্যাট ট্যাবেই আছে। শেপকে কালার করা, শেপ ফিল থেকে কালার করব, আর কালার না চাইলে নো ফিল। এখানে মোর কালার, আরও কালার চাইলে এর বাইরে, ওখানে যেসব কালার ছিল তার বাইরে কালার চাইলে এখান থেকে নিতে পারি। আরও অপশন আছে, যেমন আই ড্রপার দিয়েও কালার নিতে পারি। আই ড্রপার হচ্ছে কালার পিকার টাইপ। আমি একটা কালার দেখি, পিকচার ফিল, আমি যদি শেপটার মধ্যে একটা পিকচার দিয়ে ফিল কালার দিতে চাই, যেমন একটা পিকচার নিয়ে আসি, এখান থেকে একটা পিকচার নিয়ে নিই, সাপোজ এই পিকচারটা নিয়ে ইনসার্ট, শেপের মধ্যে পিকচার অটোমেটিক সেট হয়ে যাবে, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটা নিতে পারি। এরপরে আরও কিছু শেপ ফিলের মধ্যে আরও কিছু কাজ আছে, যেমন গ্রেডিয়েন্ট কালার। আমি আরেকটা শেপ নিই, এরপরে কাজ করি, এখান থেকে আরও একটা শেপ নিই, আমি চাই এখানে গ্রেডিয়েন্ট কালার হোক। গ্রেডিয়েন্ট কালার মানে দুইটা কালার, মানে একের অধিক কালার ব্লেন্ড আকারে বসবে এবং খুব সুন্দর হবে। আমি এখান থেকে কালার সিলেকশন করে এখানে গ্রেডিয়েন্ট কালারে গেলে জাস্ট নীল কালারটাই পাওয়া যাইতেছে। আমি এখানে আরও কালার চাই, যেমন এটা দিয়ে দিই, এই অনুযায়ী এখানে গ্রেডিয়েন্ট দিবে। এখন খেয়াল করুন, ঠিক আছে? আপনার যেই কালারটা লাগবে, যে অনুযায়ী গ্রেডিয়েন্ট চান, ওই কালারটা আগে এখান থেকে সিলেক্ট করবেন, ওই কালারটা আগে এখান থেকে সিলেক্ট করবেন, এরপর হচ্ছে গ্রেডিয়েন্টে চলে যাবেন, যে গ্রেডিয়েন্ট কালার আপনি ওই অনুযায়ী চাইতেছেন সেই অনুযায়ী সে আপনাকে দিয়ে দিবে। একটা পাশ হালকা, একটা পাশ গাঢ়। ওকে, আর কিছু না। টেক্সচার ইফেক্ট, এই ইফেক্টগুলো যদি দিতে চান দিতে পারেন, একটা সিলেক্ট করে দিলে জাস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা দিই, ওকে। এরপর হচ্ছে শেপ আউটলাইন। আউটলাইন হচ্ছে এই যে বাইরের দিকে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটলাইন বলে, শেপ আউটলাইন। শেপে ক্লিক করলাম, দেন শেপ আউটলাইন আমি এটা চেঞ্জ করতে পারি।
শেপ আউটলাইন কালার চেঞ্জ করতে পারি, চেঞ্জ হচ্ছে বুঝতে পারতেছেন আশা করি। হ্যাঁ, শেপ আউটলাইন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে আরও অনেক কালার চাইলে সেগুলো আনতে পারেন। এরপরে কাজ, আপনি শেপ আউটলাইন যে আউটলাইনটা আছে, স্ট্রোকটা আছে, এই আউটলাইনটাকে আপনি বাড়াতে বা কমাতেও পারেন। মোর লাইন্স, এখান থেকে আরও কিছু আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই সেম একই কাজ, ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো। ট্রান্সপারেন্সি বলতে কতটুকু দেখা যাবে, কতটুকু ভিজিবল হবে এরকম। উইথ আপনি কমানো বাড়ানো করতে পারেন এখান থেকে ম্যানুয়ালি আপনার ইচ্ছা মতো। দেন আপনি এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা ডিজাইন নিতে পারেন। কম্পাউন্ড টাইপ এটা চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। কতগুলো কম্পাউন্ড চাইতেছেন, একটা দাগি চাইতেছেন নাকি দুইটা তিনটা, যেমন চাচ্ছেন তেমন নিয়ে নেবেন। ড্যাশ টাইপ, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কাজ করবেন। আচ্ছা, জয়েন্ট টাইপ, ক্যাপ টাইপ, আমরা সাধারণত জয়েন্ট যেটাই শুধু একটা দাগ আছে এই টাইপই কাজ করে থাকি, ড্যাশ টাইপ লাগে না, লাগলে পরে এখান থেকে নিয়ে নেবেন আপনারা, ঠিক আছে। এখানে আরও অনেক অপশন আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজ করবেন। এরপরে হচ্ছে এটা অফ করে দিই। আউটলাইন, শেপ আউটলাইন থেকে স্ক্রিয়েজ ড্যাশ, এটা তো দেখালাম সব কিছুই, এগুলো সব অ্যাডভান্স, সব দেখা হয়ে গেছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এটা থাক। আর হচ্ছে এখন টেক্সট, টেক্সটের ইফেক্ট দিতে পারেন। যেমন এই টেক্সট, আপনি যে চান যে এই টেক্সটের ইফেক্ট দিবেন, তো সেক্ষেত্রে সিলেক্ট, দেন এখান থেকে ডিফল্ট যে টেক্সট ইফেক্ট আছে এসব ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আপনি সে ফিল কালার একটা দিলেন, একটা ফিল কালার দিলেন, একটা আউটলাইন আপনার মতো ম্যানুয়ালি করলেন আর কি। এভাবে করতে পারেন যে একটা আউটলাইন কালার দিলেন, এরপর এখান থেকে আরেকটা ইফেক্ট দিলেন, শ্যাডো দিতে চান শ্যাডো দিলেন, আপনার প্রয়োজন অনুযায়ী। শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, বেভেল, 3D, ট্রান্সফর্ম, সব ধরনের কয়েক ধরনের আর কি ইফেক্ট আছে, আপনার প্রয়োজন অনুযায়ী যেই ইফেক্ট প্রয়োজন ওই অনুযায়ী আপনি নেবেন, ঠিক আছে। আমি আপাতত না নিই, দেখতে খুব বাজে লাগতেছে, আমার লেখা অল্প ছোট ফন্ট তো, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নেবেন। আমি জাস্ট দেখাই দিই কোন ট্যাবের কাজটা কি। অ্যারেঞ্জের কাজ হচ্ছে, অ্যারেঞ্জের কাজ একটা থাকলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে বোঝাই। যেমন আমি এটা দিলাম, আমি চাই এখন চাচ্ছি যে এই ফুলটা উপরে আসুক, মানে ফুল যে শেপটা আছে এই শেপটা উপরে আসুক আর এটা নিচে চলে যাক। আমি চাচ্ছি না এটা নিচে উপরে থাকে, মানে এইটুকুই ব্যাকগ্রাউন্ড দিতে চাই সাপোজ। সেক্ষেত্রে আমি কি করব, এটা হচ্ছে অ্যারেঞ্জ থেকে কাজ করে, আমি এটাকেও সেন্ট টু ব্যাক করে দিতে পারি। সেন্ট টু ব্যাক করে দিলে ও পেছনে চলে যাবে। আর এই পেছনে যে অবজেক্টটা আছে এটাকে যদি সিলেক্ট করে এটাকে দিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার করতে হবে সিলেকশন, সিলেক্ট করলাম অবজেক্ট, দেন ব্রিং টু ফ্রন্ট, মানে সামনে নিয়ে আসলাম, অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা এটা দিয়েও করি, দুইভাবেই করব। একটু কপি করি যাতে একই কাজ দুইভাবে করলে বুঝতে পারেন। দু একই সাথে মাল্টিপল অবজেক্ট যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কাজ করবো যে শিফট চেপে ধরে একটা সিলেক্ট, দেন শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট, এরপর আমি কপি করে নিই, অল কন্ট্রোল চেপে ধরে জাস্ট আরেক জায়গায় ড্র্যাগ করে নিয়ে গেলাম, এটা হচ্ছে কপি করলাম আর কি। আমি চাচ্ছি এখন দুই প্রসেসের দেখাই আর কি। এই শেপটাকে উপরে নিয়ে আসি, শেপ সিলেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সামনে। এরপর আমি আবার আরেকটা প্রসেসে করি, যেমন এইটাকে আমার প্রয়োজন হতে পারে প্রথমে একেবারে শুরুতে যে অবজেক্ট আছে ওইটাকে সবার পেছনে দিয়ে দেওয়া, সেক্ষেত্রে আমি দুইটাই শিখে নিই আর কি। এক্ষেত্রে আমার কাজ করতে হবে, এটাকে যাব, এরপর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে। সেম কাজ আমরা কয়েকভাবেই করতে পারি, আমাদের যেভাবে প্রয়োজন হবে সেভাবে আমরা করব। অ্যারেঞ্জে পরে স্টাইল, স্টাইল হচ্ছে এই শেপের স্টাইল, ওইটাকে পিকচার ফিলটাকে না দিই এটাকে দিই। এই শেপের বিভিন্ন ধরনের স্টাইল আছে, এই ডিফল্ট করা আর কি, আপনার প্রয়োজন হলে আপনি এগুলো নিতে পারেন। খুব একটা প্রয়োজন হবে না এইসব স্টাইল, আর যদি হয় নিতে পারেন, এখান থেকে নিতে পারেন। গ্রেডিয়েন্ট, আমরা যেমন শেপ ফিল কালার থেকে ফিল কালার চেঞ্জ করলাম, এরপর আউটলাইন কালার চেঞ্জ করলাম, একটা একটা করে ম্যানুয়ালি করলাম, এটা না করে আপনি এখান থেকেও করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সাপোজ আমি এটা একটা রাখি, এটা রেখে দিই। শেপ ফিল সেম ওই একই কাজ, আপনার শেপের কালার চেঞ্জ করতে চান, শেপ আউটলাইন চেঞ্জ করতে চান, শেপ ইফেক্ট চেঞ্জ করতে চান, শেপ ইফেক্টটা দেখানো হয়নি মেবি। আচ্ছা, শেপ ইফেক্ট আপনি এই প্রিসেটে যাই, এখান থেকে যে
পরিবর্তন খেয়াল করবেন এখানে। আমি যেটাতে যাচ্ছি তার প্রয়োজন মতো চেঞ্জ হচ্ছে। আপনার এখান থেকে কোনো ইফেক্ট প্রয়োজন হলে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? আপনার যদি শেপের কোনো ইফেক্ট প্রয়োজন হয় আপনি নিয়ে নেবেন। আমার কোনো ইফেক্ট আপাতত ভালো লাগতেছে না। ভালো লাগলে তো দু একটা নেওয়া যেত। আচ্ছা ধরেন সাপোজ এটা নিয়ে নিই, জাস্ট নিয়ে রাখলাম, আর কিছু না। তো হলুদ টাইপ একটা ইফেক্ট আর কি। একটু জুম করে দিই, এই তো এখন দেখতে পাচ্ছেন। জুম আউট জুম ইন এখান থেকে করতে পারবেন। এটা জুম আউট জুম ইন করে, আর এটা হচ্ছে জুম আউট। এর নিচের এই বারটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে কয়টা স্লাইড আছে এটা দেখতে পারবেন। তারপরে কোন ফন্ট দিয়ে কাজ করতেছেন এটা দেখতে পারবেন। কমেন্ট সেট করতে পারবেন। এরপর স্লাইড নর্মাল স্লাইড নাকি স্লাইড শর্ট, আর কীভাবে আপনি দেখতে চান, আপনার 3টা স্লাইড একসাথে বা সবগুলো একসাথে দেখতে চান সেক্ষেত্রে এভাবে দেখতে পারবেন। স্লাইড ভিউ আর কি, রিডিং ভিউতে যে কোনো একটা পেজ দেখতে চান এভাবেও দেখতে পারবেন, ঠিক আছে? আমরা আপাতত নর্মাল ভিউতে চলে যাই। কিবোর্ড থেকে ইএসসিতে ক্লিক করলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। এখান থেকে আমরা যাব নর্মাল ভিউতে। নর্মাল ভিউতে কাজ করব আর কি। আচ্ছা, এটা গেল হোম ট্যাবের কাজ। আচ্ছা, ফাইল ট্যাব, হোম ট্যাব আপাতত এইটুকু থাক, পুরোটুকু দেখাই দেব। আচ্ছা, প্রত্যেকটা ট্যাবের আলোচনা করি। ইনসার্ট ট্যাবের কাজ হচ্ছে টেবিল ইনসার্ট করা। কোনো কিছু নতুন কিছু ইনসার্ট করতে চাইলে এখান থেকে কাজ করতে পারবো। টেবিল আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নতুন স্লাইডে যাই, নতুন স্লাইডে কাজ করি। এগুলো কিছু আপাতত প্রয়োজন নাই, কারণ আমি ডিলিট করে দিয়েছি। সিলেক্ট দেন ডিলিট আছে, এটা কিন্তু সিলেক্ট হয় নাই, খেয়াল করেন। এখানে ক্লিক করব, দেন এই যে একেবারে ডট ডট ছাড়া যে লাইনটা, এটা যদি আসে তাহলে বুঝতে পারবো যে এটা সিলেক্ট হয়েছে, দেন ডিলিট। এখন খেয়াল করেন এটা সিলেক্ট হয় নাই, আমি আবার আরেকটা ক্লিক, দেন সিলেক্ট। আমার আপাতত এগুলো কিছু দরকার নাই। আমি চাচ্ছি এখানে একটা টেবিল যোগ করতে আমার প্রয়োজন মতো, যেমন অনুযায়ী আমার কতগুলো কলাম কতগুলো রো লাগবে সেই অনুযায়ী আমি আমার টেবিল নিয়ে নিব। আমার যতটুকু লাগবে আমি আপাতত এতটুকু নিয়ে নিই, এতটুকু। 3টা রো 3টা কলাম, আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, আরও একটা জিনিস খেয়াল করেন যে টেবিল নেওয়ার সাথে সাথে টেবিলের জন্য নতুন নতুন হচ্ছে রেলেভেন্ট আর কি। 2টা ট্যাব ওপেন হচ্ছে, একটা আছে টেবিল ডিজাইন, টেবিল লেআউট। টেবিলের জন্য প্রয়োজনীয় যত যা কিছু আছে সব কিছু এই 2টা নতুন ট্যাবে আছে। আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে থাকেন ঠিকভাবে, এখানে এসবের পরিচিতি পেয়ে গেছেন অটোমেটিক্যালি। তারপরে আমি আবার বলে দিতেছি জাস্ট বলার জন্য। টেবিল ডিজাইন থেকে আপনি টেবিলের ডিফল্ট কিছু ডিজাইন আছে এখান থেকে নিতে পারেন। চেঞ্জ হচ্ছে, পরিবর্তন দেখতে পাচ্ছেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি ডিজাইন নিতে পারেন। সাপোজ আমি এই ডিজাইনটা রাখি, এটা রাখি। আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, অথবা শেডিং কালার থেকে আপনি কালার দিয়ে নিতে পারেন। আপনার প্রয়োজন যদি পছন্দনীয় কালার থাকে সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন। সেম একই কাজ। টেবিল ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। টেবিল ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চান এটাও করতে পারেন। আপনাদের যেমন প্রয়োজন শেডিং কালার, এক একটা সেলের কালার চেঞ্জ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন। অল বর্ডার আপাতত অল বর্ডার হিসেবে আপনি অল বর্ডারও দিয়ে দিতে পারেন, অথবা আউটসাইড শুধু চারপাশে বর্ডার থাকবে, ভিতরে থাকবে না, শুধু আউটসাইড বর্ডার। তারপর মানে যেমন আপনার পছন্দ সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। আপাতত আউটসাইড বর্ডার দিয়ে রাখি। এরপরে কাজ হচ্ছে ইফেক্ট। টেবিলের আপনি ইফেক্ট দিতে পারেন, বিভিন্ন সেলের ইফেক্ট দিতে পারেন। যে সেল সিলেক্ট করা থাকবে ওই সেলে কাজ হবে, ঠিক আছে? আমি আপাতত এই সেলটাতে যাই। এই সেলটাতে সাপোজ ধরেন একটা কালার দিয়ে, না দিলে বুঝতে পারবেন না। সেলটাতে এই কালারটা দিই, এরপর হচ্ছে ইফেক্ট দিই। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নেবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি, এভাবে নিতে পারেন আর কি। কালার বা ইফেক্ট চেঞ্জ হচ্ছে এটা তো বুঝতে পারছেন অবশ্যই। প্রয়োজন হলে এভাবে নেবেন। এরপর হচ্ছে কুইক স্টাইলের কাজ সে আগের মতো, এটার দেখানোর কিছু নাই। এরপর হচ্ছে পেন কালার। আপনি যদি এই বর্ডার সমূহ আছে এগুলোর কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে পেন কালার দিয়ে আপনার পেনের কালারটি চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করতে পারেন। একটা একটা করে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি চান অল বর্ডারের কালার চেঞ্জ করে দিবেন, বর্ডারের স্টাইল চেঞ্জ করে দিবেন, এগুলোও করতে পারেন। অল বর্ডার বা ড্যাশ যেভাবে পারেন রাখতে পারেন, সমস্যা নাই। আমি আপাতত পেন কালার কালো ছিল, কালো। ড্র টেবিল আমার আর
মানে কাজ করার পর আমার আরও লাগবে টেবিল, সেক্ষেত্রে আমি কী করতে পারি, ড্র টেবিলে ক্লিক, দেন টেবিল আর্ট করে নিলাম। আমার এখানে যে কালার আমি দিয়েছি ওই কালার নিয়েছে, আপনার এখানে রেড কালার থাকলে রেড কালার নিয়ে নিত। ইরেজ টেবিল আমার কোথাও মোছার প্রয়োজন, সেক্ষেত্রে ইরেজ টেবিল ইরেজার নিব, দেন ইরেজ করে দেব। যতটুকু ইরেজ করবো ততটুকু ইরেজ হয়ে যাবে, ঠিক আছে। এটা ইরেজ করে দিই। আমার ইরেজার দরকার নেই, উঠে গেলাম, ঠিক আছে। টেবিল লেআউট, টেবিল লেআউটের কাজ, আমি টেবিলের রো কলাম উপরে নিচে ডানে বামে যদি বাড়াতে কমাতে চাই, ও হাইট উইথ এগুলো বাড়ানো কমানো যাই করতে চাই, সব কিছু আমাকে করতে হবে হচ্ছে টেবিল লেআউট থেকে। টেবিল লেআউটের কাজ, যেমন ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ইনসার্ট রো অ্যাবোভ, আমার সিলেক্ট করা, সাপোজ আমি এই রোতে সিলেক্ট করা আছে, এই সেলে আছে, এই সেলের উপরেতে আমি আর একটা ঘর চাচ্ছি, সেক্ষেত্রে এটা ক্লিক করে দেবো, ইনসার্ট হয়ে যাবে। আমি চাচ্ছি এই সেলে সিলেক্ট করে দিই, মাঝখানে একটা সিলেক্ট করে দিই, আমি চাইতেছি এটা নিচে ইনসার্ট রো বিলো, নিচে একটা রো বাড়ুক, সেক্ষেত্রে এটা দিব। আমি যদি চাই কলাম বাড়ুক অথবা কলাম লেফটে বা রাইটে, আমার যেখানে কার্সর থাকবে কার্সরের ডানে বামে উপরে নিচে কাজ করবে, এটুকু জাস্ট মাথায় রাখলে হবে, ঠিক আছে। কার্সর যে সেলে থাকবে ওই কার্সরের সেল অনুযায়ী সে ডানে বামে উপরে নিচে কাজ করবে। ওকে, স্পিল্ড সেল মানে একটা সেলকে ভাগ করা, আমি চাই এই সেলটাকে অনেকগুলো ভাগ করতে, সেক্ষেত্রে স্পিল্ডে ক্লিক করব। নাম্বার অফ কলাম, আমি চাচ্ছি 4টা কলাম হোক, আর রো একটা রো হোক, ওকে, দেন ওকে দিয়ে দেবো, ঠিক আছে। একটা রো আছে, দেন 1 2 3 4, একটা সেলে 4টা ভাগ হয়ে গেছে, আমি এটাকে ভাগ করেছি, দেন হয়েছে। আরও একটা কাজ হচ্ছে মার্জ সেল, মার্জ সেলের কাজ হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সেলকে একসাথে করে দিতে চাই, ওই ইরেজারের কাজটা এখান থেকে করতে পারি আমরা, মার্জ করে দিলে মার্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে হাইড উইথ, আমি বাড়ানো কমানো, তেমন এটার হাইড উইথ আমি বাড়াতে চাই, কমাতে চাই, বাড়তেছে। এরপর উইথ বাড়াতে চাই, এখান থেকে বাড়ানো কমানো সব কিছুই করতে পারবেন আপনি, আপনার প্রয়োজন অনুযায়ী করবেন, ঠিক আছে। ছাড় না করি। এরপর হচ্ছে এখানে যে লিখবো আমি একটা লেখা লিখি, যেমন একটা লেখা লিখলাম, আমি যেখান থেকে শুরু হয়েছে আমি চাইতেছি এই লেখাটা সেলের মাঝখানে থাক। তো আমি কাজ করব যে এখানে যাব, যাওয়ার পর অ্যালাইনটা অ্যালাইনটা ঠিক করে দিব, যে আমি এটা চাচ্ছি কলাম বরাবর মাঝখানে থাক এবং রো বরাবর মাঝখানে থাক, সেক্ষেত্রে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেবো। আমি যদি লেফটে চাই সবগুলো লেফটে করে দেবো, রাইটে চাইলে সবগুলো রাইটে করে দেবো, ঠিক আছে। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে পারেন এখান থেকে। টেক্সট ডিরেকশন চেঞ্জের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি কোন দিকে চাচ্ছেন টেক্সটটা থাকবে, আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট ডিরেকশন হয়ে যাবে। তারপর সেল মার্জিনের কাজ তেমন একটা নাই, আমি কারণ এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী বাড়ানো কমানো করে নিতে পারি, সেক্ষেত্রে সেল মার্জিন আমার নতুন করে আবার দিতে হয় না। এই হাইট উইথ একই জিনিস, টেবিলের সাইজ ফুল টেবিলটার সাইজ কেমন কতটুক, এটার হচ্ছে হাইট উইথ, বাড়বে কমবে, আপনি আরও বাড়াতে পারেন, আপনি আরও কমাতে পারেন। এটা গেল হচ্ছে আমাদের কোথায়, ইনসার্ট থেকে টেবিল, ইনসার্ট থেকে টেবিল এবং টেবিলের যে নতুন দুটো ট্যাব ছিল এই ট্যাবের কাজ। এরপর হচ্ছে ড্র টেবিল, সরি ড্র টেবিল না, ইনসার্টের সব কাজ তো শেষ হয়নি, আমি বলে দিই। ইনসার্টে এটা হচ্ছে পিকচার অ্যাড করা, আমার পিকচার লাগলে আমি পিকচার নিব, যেমন এখানে আমি পিকচার নিতে চাই, ইনসার্ট ট্যাব, দেন পিকচার, পিকচারে যাব, পিকচার থেকে দিস ডিভাইস, এরপর সেম আগের প্রসেস যে আমি কিভাবে একটা পিকচার আনতে পারি, একটা পিকচারে ক্লিক করব, একটা পিকচারে ক্লিক করব, দেন ইনসার্ট, পিকচার চলে আসবে। পিকচার নেওয়ার ফলে, পিকচার নেওয়ার পরে পিকচারের আবার কিছু ইয়ে আছে, এটাকে ছোট করে দিই, এখানেই থাক, আমরা জাস্ট বুঝতে চাই, দেখবো এখন। তার সাথে পিকচারের হচ্ছে পিকচারের জন্য নতুন একটা ট্যাব, এই ট্যাবটার কাজ হচ্ছে পিকচারের ফ্রেম অ্যাড করতে চাইলে ফ্রেম অ্যাড করতে পারি, কোনো ফরম্যাট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি, এখান থেকে রেডি যে ডিফল্ট ডিজাইন আছে এগুলো নিতে পারি, আবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে কারেকশনস আরও চেঞ্জ করতে পারি আমার যেমন ইচ্ছা, ব্রাইটনেস, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন আপনার পিকচারে, ঠিক আছে।
আপাতত আমার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, কিন্তু আপনি জাস্ট সিলেক্ট করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপরে হচ্ছে ইফেক্ট ইউজ করতে পারেন। আমার এইসব আপাতত লাগতেছে না, কিন্তু আপনি পারেন এগুলো নিতে। আমি জাস্ট জানাই রাখতেছি বা দিয়ে দেখাই একটু। এগুলো আপাতত আমার লাগতেছে না, আপনার প্রয়োজন হলে আপনি নেবেন। ঠিক আছে। ট্রান্সপারেন্সি বলতে আপনি কেমন ভিজুয়াল চান, হালকা দেখাবে নাকি গাঢ় দেখাবে নাকি ফুল যেমন আছে তেমন দেখাবে, এরকম নিয়ে নিতে পারেন, এখান থেকে চেঞ্জ করে দেখতে পারেন। এরপর এটা তো খেয়াল করলেন। আচ্ছা, পিকচার বর্ডার এখান থেকে যে ডিফল্ট আছে এখান থেকেও নিতে পারেন। পিকচার বর্ডার আপনি ম্যানুয়ালিও বসাইতে পারেন কালার দিয়ে আর কি। কালার যে বাড়তেছে একটু খেয়াল করতেছেন, মেবি উইথ বাড়াই দিই একটু, তাহলে বুঝতে পারবেন। এটা বাড়ানোর ফলে আপনি বুঝতে পারবেন যে কালার আমি চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়। ঠিক আছে, আমি সাপোজ ধরেন এই কালারটা রাখছি, এই কালারটা রাখি। পিকচার ইফেক্ট এই ডিফল্ট এখান থেকে ইউজ করলে এখান থেকে আর লাগে না আপনার। তারপরে আমি দেখাই দিই, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের রিফ্লেকশন, শ্যাডো, গ্লো, সফট সফট এজ, বেভেল, তারপরে হচ্ছে 3D রোটেশন, যা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। আমি আপাতত এই একটা নিই জাস্ট দেখানোর জন্য। পিকচার লেআউট, আপনি কোন লেআউটে চান পিকচারটাকে রাখতে। একটাতে টেক্সট থাকবে, যেমন উপরে পিকচার থাকবে নিচে টেক্সট থাকবে, এভাবে যদি চান দিতে পারেন। এক পাশে যেখানে ফাঁকা জায়গা দেখতেছেন এগুলো হচ্ছে মূলত পিকচার বসানোর জায়গা, আর যেখানে ডট একটা করে দাগ ড্যাশ মতো আছে এটা হচ্ছে টেক্সট বসানোর জায়গা। ঠিক আছে, আপনার যদি এরকম কিছু ফরম্যাট প্রয়োজন হয় আপনি নিয়ে নিতে পারেন লেআউট আর কি। অল্টার টেক্সট, আপনি পিকচারটাকে কি হিসেবে দেখতে চান অল্টার টেক্সট বসাতে পারেন, যে আপনি পিকচার ক্লিক করলে কেউ এই টেক্সটটা দেখবে, সেক্ষেত্রে অল্টার টেক্সট বসাতে পারেন। এরপরে পিকচার ফরম্যাট আছে। এরপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে এই পিকচারটাকে সামনে নিয়ে আসা, তারপর হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড মানে পিকচারটাকে পেছনে নিয়ে যাওয়া। আর আমি আবার চাইতেছি, এটা নিচে একটা ফন্ট ছিল মনে আছে, টেক্সট ছিল, আমি চাই যে টেক্সটটা উপরে আসুক। ঠিক আছে, এখানে দেখাই, আমি এটা একবার দেখাইছি তারপর আবার দেখাচ্ছি যে আমি চাই এটা পেছনে চলে যাক। দেন সিলেক্ট করলাম সেন্ড টু ব্যাকওয়ার্ড, পিকচারের নিচে চলে গেছে। আবার এটাকে চাই যে লেখা, এই লেখাটুকু অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে চলে আসুক। আমি যেভাবে চাই আমার প্রয়োজন অনুযায়ী আমি কাজ করে নিতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে ইনসার্ট ট্যাব আর কি। ফটো অ্যালবাম, আপনি ফটো অ্যালবাম ক্রিয়েট করতে পারেন, একসাথে অনেকগুলো ফটো রাখলেন, ওটা ফটো অ্যালবাম টাইপ। শেপ নিতে পারেন, শেপ নেওয়াটা দেখানো হয়েছে। আইকন নিতে পারেন, 3D মডেল নিতে পারেন। সব জাস্ট ক্লিক করবেন, আপনার যেটা পছন্দ সেটা নেবেন, এরপর কাজ করবেন। স্মার্ট আর্ট, চার্ট, সব কিছুর সেম একই কাজ। জুম লিঙ্ক, আচ্ছা, লিঙ্কের কাজ হচ্ছে আপনি কোনো কিছুর সাথে লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন, এটা অনেক সময় প্রয়োজন হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে। যেমন আমি এই পিকচারটাকে দিয়ে কিছু একটা বোঝাইতে চাই, সেক্ষেত্রে লিঙ্ক অ্যাড করে দিতে পারি। যে আমি পিকচারটাকে দিয়ে কী বোঝাইতে চাই, আমার নিউ ফোল্ডার 2, পিকচারটা কেউ ক্লিক করলে এই নিউ ফোল্ডার 2-তে চলে যাবে। এটা যদি চাই তাহলে পিকচারে যাব, দেন লিঙ্ক থেকে নিউ ফোল্ডার 2 সিলেক্ট করে দেবো, দেন ওকে। আমি এখন চাচ্ছি না তাই দিচ্ছি না। কমেন্ট অ্যাড করতে পারবো, অ্যাকশন অ্যাড করতে পারবো, টেক্সট বক্স নিতে পারবো। টেক্সট বক্স নিয়ে তো আমাদের কাজ করতে হয়, টেক্সট বক্স নেওয়া দেখাইছি। টেক্সট বক্স ক্লিক করবো, দেন যেখানে খুশি টেক্সট বক্স নিলাম, এরপর লিখতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী আমার ইচ্ছা মতো। হেডার ফুটার, একটা পেজের ওপরে এবং নিচের অংশকে, উপরের অংশকে হেডার, নিচের অংশকে ফুটার। আমি যদি প্রত্যেক পেজে একই জিনিস রাখতে চাই সেটা হচ্ছে হেডারের অন্তর্ভুক্ত। ওপরে যেমন আমাদের অনেক বইয়ের ক্ষেত্রে উপরে বাংলা বাংলা এরকম লেখা থাকে, নিচে পেজ নাম্বার দেওয়া থাকে, প্রত্যেক পেজেই তো চেঞ্জ হয় তাই না। এরকম কিছু যদি ম্যানুয়ালি দিতে চাই, যে আমি একটা জিনিস ফিক্স করে রাখলাম ওটা প্রত্যেক পেজেই থাকবে, সেক্ষেত্রে হেডার অ্যান্ড ফুটার দিয়ে অ্যাড করতে পারি। ওয়ার্ড আর্ট হচ্ছে টেক্সটের বিভিন্ন ইফেক্ট। এখানে আপডেট ভার্সনের থেকে 2007 অবধি যে ভার্সন ছিল ওই ভার্সনটাতে বেশি ওয়ার্ড আর্টের আরও সুন্দর একটা ফরম্যাট আছে, ওটা আর কি বেশি কাজে লাগে। এখানকার ওয়ার্ড আর্টটা তেমন একটা কাজে লাগে না। এখানকার ওয়ার্ড আর্ট সেম আমাদের টেক্সট ইফেক্টের মতো। আরও আছে ইকুয়েশন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইকুয়েশন নিতে পারেন এখান থেকে, বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে। আর তারপরে আছে হচ্ছে সিম্বল, আপনার কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হবে সিম্বল, এখান থেকে সিম্বল নিতে পারেন। সিম্বলের ক্ষেত্রে ফন্ট চেঞ্জ করতে পারেন। কিভাবে সাবসেট, এটা বেসিক ল্যাটিন চান নাকি কোনো কিছু স্পেসিফিকভাবে ওকে বলে দিতে পারেন কেমন কি চাচ্ছেন। এরপর
এখান থেকে জাস্ট একটা কোনো কিছু নেওয়ার প্রয়োজন হলে একটা ক্লিক দেন ইনসার্ট দিলে আপনার কাজে চলে আসবে। আমার এখন প্রয়োজন নেই, আমি নিচ্ছি না। ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং, আপনি এই সব কিছু এখানে অ্যাড করতে পারেন। আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য প্রয়োজনীয় ভিডিও লাগতে পারে, সেক্ষেত্রে ভিডিওতে যাব। ভিডিও থেকে দিস ভিডিও মানে যে কোনো একটা ভিডিও আনলাম, দেন যে কোনো একটা বলতে আপনার কাজের জন্য প্রয়োজনীয় ভিডিও আর কি আনবেন, দেন এখানে কাজ শুরু করবেন, এই আর কি। অডিও সেম একই প্রসেস। আচ্ছা, আজকে এই অবধি থাক, এইটুকু আগে প্র্যাকটিস করেন, এরপর হচ্ছে আমি পরবর্তী দিন হচ্ছে ড্র থেকে বাকি স্লাইড না সরি বাকি ট্যাবগুলো পরিচিত করে দেব। বেসিক কম্পিউটারের যে স্টুডেন্ট আছেন আপনারা কাজ করবেন, প্রত্যেকটা কাজ করবেন, করার পর আমাকে কাজ দিয়ে দিবেন আর কি, যাতে আমি দেখে আপনাদের সলিউশন, কোনো সমস্যা আছে কিনা সলিউশন দিতে পারি। আপাতত তো নতুন কোনো কাজ না, জাস্ট প্র্যাকটিস যে এটুকে কি কি নেওয়া যায়, এবং সে একটা পিকচার নিলেন, কিভাবে ইফেক্ট দিলেন, এগুলাই আর কি।